আইসিটি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভিডিও ইউটিউব চ্যানেলের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেল সবসময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন তথ্য, নোটিশ, জাতীয়করণের সংবাদ, ছাত্রছাত্রীদের বিভিন্ন নিউজ প্রচার করে থাকে। তাই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আগেও এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাহলেও সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আজকের ভিডিওর বিষয় ইএফটি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ড আমার সামনে। আজ 7/1/2021 তারিখে স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ইএফটিতে প্রেরণ প্রসঙ্গে নামে একটি নোটিশ জারি করেছে। কি আছে সেই নোটিশে চলুন দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ। তারিখ 7/1/2021 খ্রিস্টাব্দ। বিষয়: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিওর অর্থ G2P পদ্ধতিতে ইএফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত। সূত্র দেখলেন, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব, অর্থ বিভাগ এর সভাপতিত্বে বিগত 2/9/2020 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণের নিম্ন বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে। 1. শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর এনআইডি। 2. এসএসসি দাখিল সমমান সনদ অনুযায়ী শিক্ষক কর্মচারীগণের নাম, এসএসসি দাখিল সমমান সনদপত্র, এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে। অর্থাৎ কারো ভুল ত্রুটি থাকলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে সংশোধন করে নেওয়ার জন্য বলা হয়েছে। যে সকল কর্মচারী এসএসসি এইচএসসি সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে। অর্থাৎ অনেক কর্মচারী আছে যে আমাদের মানে 4th শ্রেণীর যে কর্মচারী আছে তাদের তো আর এসএসসি সনদ নাই, যা অনেকে থাকতেও পারে। যাদের নাই তাদের ক্ষেত্রে সর্বশেষ 8ম শ্রেণীর যে সনদ আছে তার নাম, এনআইডি আর এমপিও শিট একই থাকতে হবে। 4. ব্যাংক হিসাবের নাম শিক্ষক কর্মচারীর নিজ নামে থাকতে হবে, এটা সবারই আছে। 5. ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নাম্বার। 6. শিক্ষক কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর, অর্থাৎ অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 ডিজিট বা 17 ডিজিট। 7. শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ। 8. শিক্ষক কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ। 9. শিক্ষক কর্মচারীগণের মোবাইল নাম্বার। সকল তথ্য সঠিক না হলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না। উল্লিখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রদানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই ইএমআইএস সফটওয়্যারের লিঙ্ক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এমত অবস্থায় উল্লিখিত তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।